হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি স্মৃতি মান্ধানার রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার স্মৃতি মান্ধানা। অনেকে বলছে স্মৃতি মান্ধানার রিলেশনশিপের ব্রেকআপের কারণ হলো নাকি নজর লেগে গেছে। কিন্তু যেই ঘটনাটা সামনে এসছে সেটা হলো যে স্মৃতি মান্ধানার যে পার্টনার, এক্স পার্টনার পলাশ মুচ্ছল, সে নাকি চিট করেছে। যদি চিট করে থাকে তাহলে চিটিংয়ের জন্য রিলেশনশিপ ব্রেক হয়েছে। মাঝখান থেকে অনেকে কেন স্প্রেড করছে যে নজর নাকি লেগে গেছে। যদি দুজন পার্টনার অনেস্টলি কানেক্টেড থাকে, আমার মনে হয় না সেটা পৃথিবীর সামনে হোক বা পৃথিবীর আড়ালে, যদি অনেস্টলি কানেক্টেড থাকে ফুল হার্টেডলি, সেটা কারো ভাঙানোর ক্ষমতা আছে। আর সেখানে নজর টজর কিচ্ছু লাগে না। জানি না কেন অনেকে স্প্রেড করছে নজর। 2025-এ আমরা এসেছি, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি, তারপরও এই ধরনের মিসকনসেপশন কেন স্প্রেড করছে। আমি জাস্ট বলতে চাই আমার ভিডিও যারা দেখছো তাদেরকে, যে এই ধরনের মিসকনসেপশন মাথায় প্রশ্রয় দিও না, এবং ফিউচারেও এই ধরনের মিসকনসেপশনকে বহন করে নিয়ে যেও না। নিজেদের মধ্যেও কারো রিলেশনশিপে কেউ অনেকেও রিলেশনশিপে থাকতে পারো এবং তাদের মধ্যেও কোনো না কোনোভাবে ব্রেক হতেই পারে। দেখো কোথায় মিস্টেক হচ্ছে সেইটাকে দেখো, বা কেউ যদি চিট করে সেই কারণে হয়তো ভেঙেছে। এই ধরনের ভুলভাল মিসকনসেপশন যেন বিলিভ না করো, আর স্প্রেড যেন না করো প্লিজ। আর জাস্ট আমি এটা বলতে চাই যে স্মৃতি মান্ধানা ভাগ্যিস চিট করেনি। স্মৃতি মান্ধানা তো আমার প্রিয় একজন ক্রিকেটার। আর আমরা যেন সবাই ভগবানের কাছে প্রার্থনা করি স্মৃতি মান্ধানাকে যেন ভগবান অনেক বেশি পেশেন্স দেয়, আরও স্ট্রেংথ দেয়, আর ফিউচারে যেন একজন অনেস্ট ট্রাস্টফুল পারসন যেন নিয়ে আসে, যে স্মৃতি মান্ধানাকে আরও উচ্চ শিখরে যেতে হেল্প করবে, অ্যাটলিস্ট মেন্টালি। থ্যাংক ইউ সো মাচ।